গঙ্গামায়ার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। এখন শুরু হয়েছে বৃষ্টি, দেখতে পাচ্ছি পাহাড়ের একটা অন্যরকম রূপ। আকাশে মেঘের গর্জন আর এদিকে ঝর্ণার গর্জন। পাহাড়ি নদী বয়ে চলেছে, নদীটার নাম সে মনে পড়ছে না। যাই হোক, আমি রোড দেখছি, খুব মনোরম পরিবেশ এবং খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ, বিউটিফুল যাকে বলে। তবে এই জায়গাটা যদি একটু সংরক্ষণের ব্যবস্থা করা হতো, দুরন্ত দুরন্ত, মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, মানে আমার ক্যামেরায় কতটা উঠছে বলতে পারবো না, এত বিউটিফুল লাগছে সে, তোমার কি বলবো। এটা কি ফল একটু কাইন্ডলি বলবেন, এটা কি ফল? আমার স্ক্রিনটা ফোন করে মোমোর অর্ডার দেওয়া ছিল। গঙ্গামাইয়া এসে অবশ্যই এক কাপ চা খাবেন এই দোকান থেকে। আমরা মোটামুটি সবাই খাচ্ছি। এই আমার সেই ইয়েটা আনা হয়নি, ছাতাটা। আমার লাইফে পাহাড়ে প্রথম বৃষ্টি দেখা। হ্যাঁ, প্রথম তো আগে তো দার্জিলিং দেখিনি। না এইবার হেভি লাগছে। আমার বন্ধুরা
একটা দারুণ শেডে আশ্রয় নিয়েছে। মোমো খেয়ে চা খেয়ে পাহাড়ের রূপ উপভোগ করার জন্যে আমরা বেরিয়ে পড়লাম। একজনকে দেখলাম পাহাড়ের সেই ঝর্ণায় ছিপ দিয়ে মাছ ধরছে। পাহাড়ি সেই নদীর ওপর দিয়ে অপূর্ব একটা ব্রিজ, দুর্দান্ত লাগছে, বিউটিফুল। আমি শুধু যাচ্ছি দেখি।
জঙ্গলের মধ্যে একটা পোড়ো বাড়ি দেখে তাতে ঢুকে পড়লাম। তারপর সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে এলাম। দেখলাম এখানে একটা পরিবেশ তৈরি করা হয়েছিল। এখানে মোমো, ম্যাগি, চাউমিন, চা, ওয়াই সব কিছু পাওয়া যেত। আর এই বারান্দায় দাঁড়িয়ে চা খাওয়ার একটা মজাটাই আলাদা। অনবদ্য, অসাধারণ, অপূর্ব দৃশ্য। এখানে বসে তো চা খেতে হয়। জঙ্গলের মধ্যে চারিদিকে সবুজ, সামনে পাহাড়, পাখির ডাক, ঝিরঝিরে বৃষ্টি, তার মধ্যে যদি এক কাপ চা, সামনে এক বাটি মোমো এবং ওয়াই নিয়ে বসা যায়, সে দিনটা সারা জীবনেও ভোলা সম্ভব না। না দুস কত সোজা নাকি কি লোকে আমরা তিনজন মদ্দালা করেছি। এই দেখ এখান থেকেও নামার জায়গা আছে ওখানে। সত্যি কথা বলতে কি প্রত্যেকটা ভিউ পয়েন্টে এরকম নামার জায়গাও আছে। বর্ষাকালে যখন এই নদী ভরপুর হয় এখানে প্রত্যেকটা ছবি সুন্দর ওঠে, দুরন্ত বিউটিফুল জায়গা। শুধু কারণ যে ছবি তোলার ইচ্ছা এখানে আসছে। হ্যাঁ এখানে কে লাগিয়ে গোলাপ ফুল ফুটে গেছে। বাড়িকে লাগাও হবে না, ওই তো ওখানে একটা গোলাপ ফুল ফুটে গেছে। হ্যাঁ আমি দেখেছি ওখানে গোলাপ। এটা দেখুন, এগুলো ন্যাচারাল গোলাপ, মানে এগুলো কেউ লাগায়নি, অথচ একা একা আপনার থেকে পাহাড়ে ফুটে উঠেছে। ওই একটা গোলাপ গাছ। না যাবো না, আর যাবো না, কিন্তু এখানে একটা ক্যান্টিন আছে। ভয় লাগতো। ফাস্ট অ্যান্ড ফ্রেশ ফুড। তারপরে এখানে ছিল আগে। এটা একটা ক্যান্টিন ছিল, এখানে লেখা আছে ফাস্ট অ্যান্ড ফ্রেশ ফুড, মানে ক্যান্টিন ছিল এখানে। আসলে সত্যি কথা বলতে কি, ট্যুরিস্টের অভাবে জায়গাটা মনে হয় কোনো রকম মেনটেনেন্স হচ্ছে না। তবে জায়গাটার পরিবেশ খুব, এখানে পানির ব্যবস্থাও করেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ কই? ওই তো শিবলিঙ্গ। আচ্ছা এটা সেই ইয়ে ফুল না, গন্ধরাজ? মানে এখানে সব গোলাপ টোলাপ এমনি ফুটে রয়েছে, কেউ লাগায়নি, পাহাড়ের গাছ। আর এই সাথে পিঙ্ক গোলাপ না, এটা পিঙ্ক গোলাপ। মনা
আসলে জুলজিক্যালের ওখানে ঢুকিলাম 20 টাকা টিকিট নিলে এইসব লাগাই কথা বলবে না এখানে কোনো সত্যি কথা বলতে কি আচ্ছা দাঁড়া ভিডিওটা অন একটা জিনিস বেশি এই অন বলতে এখান থেকে দিচ্ছি আমি বলতো বেশি ভেতরে যাব না। ওর জন্যই না কি বলতো বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। চা বাগান না, চা গাছ না? রক গার্ডেন সময় লাগবে না না চলো না না, রক গার্ডেনে এত নেই। তুমি দেখ এখান থেকে নিচে চলে যাচ্ছে সেই তো সত্যি কথা বলতে কি ভিউয়ার্স, আমি প্রত্যেকটা বন্ধুদের বলবো যে জায়গায় আসুন। এই মানা বাবাই মানে মামা 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 ইয়েতে চলে এবার আমাদের উঠতে বসে বাচ্চা ওরা আমাদের ফোন করছে না বলেই বলো আচ্ছা আচ্ছা আমি, তুই একটুখানি কথা বল, আমি আর 1 মিনিট টাইম নেবো তোদের কাছ থেকে, বুঝলি? আমি আর 1 মিনিট টাইম নেবো তোর কাছ থেকে। এই জঙ্গলের ভিতরে যেও না ওরকম করে দাঁড়া দাঁড়া, 1 মিনিট। এ যাও কিছু ভয় লাগে না পাই এখানে পরিষ্কার রাস্তা, 1 মিনিট আসছি। আমি চা বাগান দিয়ে উঠছি। সত্যি কথা বলতে কি আমি জানি না আপনারা কতটা পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, আমার চোখ কান খোলা রেখে থাকতে হচ্ছে। হ্যাঁ, কারণ চা বাগানে বিষাক্ত সাপ থাকে, আর এখানে যেহেতু মানুষজন নেই, এখান থেকে পাহাড়ের দৃশ্য যা লাগছে, সেই সৌন্দর্যের মানে বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। আমি জানি না যে কতটা ছবি ভালোভাবে আমি বন্দি করতে পেরেছি, তবে হয়তো আমার ছবি ভালো উঠিনি, কিন্তু আমি চোখে যা দেখছি, সত্যি কথা বলতে কি এর আগে দার্জিলিং এই জায়গাটা আসিনি আমি, তো আমি চোখে যা দেখছি সত্যি অপূর্ব, অনবদ্য। যাক, ওদিক সব ডাকাডাকি করছে ভাগনারা, আর নিচের দিক যাচ্ছি। আর চা বাগান থেকে আমি এই জায়গাটার নাম কি? এই জায়গাটা গঙ্গামাইয়া। এই গঙ্গামাইয়া পার্কের ভিডিও এই চা বাগান থেকে আমি শেষ করছি। অবশ্যই এখনও রাস্তা আছে, যাবেন। অবশ্যই ঠিক আছে। আমি কিভাবে নামছি একটু দেখুন, আমি শুধু কিভাবে নামছি একটু দেখুন, ঠিক আছে? আর ঢালুটা দেখুন, ঠিক আছে? ভাই, এত কষ্ট করে ভিডিওটা করলাম, আর আমার ভাগনাদের পথর ওভারটেক করে আমি এখানে আসলাম, ঠিক আছে? তো ওই বাবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার কষ্ট সার্থক হবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যে ভিডিওটা ছাড়বো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে?
তাহলে দেখতে থাকুন প্রাকৃতিক পরিবেশ, আর সেই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে দেখাতে দেখাতে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। Mm-hmm.